আমার স্বামীর অতিরিক্ত শারীরিক চাহিদার কারণে আমার গর্ভের সন্তান প্রতিবন্ধী হয়ে জন্মায়। গল্পটা তাহলে আপনাদের খুলেই বলি। আমি ছিলাম মফস্বলের একজন মেয়ে। আমি মাত্র এসএসসি দিয়ে কলেজে ভর্তি হয়েছি। আমার বাবা ছিল সামান্য একজন রিক্সা চালক। টাকা পয়সার লোভে আমার বাবা মা আমাকে অনেক ধনী ফ্যামিলির এক বখাটে ছেলের সাথে আমার বিয়ে দেয়। বিয়ের পরের থেকে সব কিছু মোটামুটি ভালোই চলছিল, কিন্তু একদিন আমার স্বামী ভুল করে তার ফোনটা বাসায় রেখে যায়। পরে আমি তার ফোনটা দেখতে গিয়ে দেখলাম যে তার ফোনে অন্য কারো এসএমএস। সে আরও 2টা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং তাদের সাথে ঘনিষ্ঠ নানা রকম ছবি। আমি খুবই কষ্ট পেলাম যে আমার স্বামীর চরিত্র এরকম। আমার স্বামী ঘরে ফিরতেই তাকে সব কিছু জিজ্ঞাসা করি। সে বলে যে হ্যাঁ, আমার একটা অতীত ছিল, কিন্তু তোমাকে বিয়ে করে আমি ভালো হয়ে গিয়েছি। এখন আর আমার কোনো পিছুটান নেই। আমি এখন শুধু তোমাকেই ভালোবাসি। স্বামীর কথা বিশ্বাস করলাম। কিছুদিন পরে আমি প্রেগনেন্ট হলাম। প্রেগনেন্ট হওয়ার কিছুদিন পরে দেখলাম যে আসলে সব কথা আমার স্বামী মিথ্যা বলেছে। সে এখনও বিভিন্ন নারীদের কাছে যাতায়াত করে। ইদানিং দেখছি আমার স্বামী লুকিয়ে শরীর উত্তেজনাপূর্ণ ওষুধ খেয়ে শারীরিক চাহিদার নামে সে আমার উপর অনেক অনেক ধরনের নির্যাতন করে। এত কিছুর পরেও মুখ বুজে সহ্য করি, কারণ আমার গর্ভে এখন তার সন্তান। সে যেমন বাইরে বিভিন্ন নারীদের ভোগ করে, তেমনি ঘরে এসেও আমাকে ভোগ করে। আমি যে প্রেগনেন্ট সেটা সে কোনোভাবেই মানতে নারাজ। শুরু থেকেই, একদম প্রেগনেন্সির শুরু থেকেই তার কোনো দিনই শারীরিক চাহিদা বন্ধ হয় না। যেদিন আমার প্রেগনেন্সির ব্যথা ওঠে সেদিনও সে আমাকে মাফ করেনি। সেদিনও তার শারীরিক চাহিদা দরকার হয়েছিল। আমি তাকে বারবার বোঝাচ্ছিলাম যে সন্তানটা তো তোমারও, এগুলো এখন বন্ধ করো, কিন্তু কোনোভাবেই আমার স্বামীকে আমি ফেরাতে পারিনি। তার কথা হচ্ছে সারা দুনিয়া একদিকে যাক, কিন্তু তার ফিজিক্যাল করাই লাগবে, তা না হলে তার মাথা ঠিক থাকে না। আমার বাচ্চা বাসায় নর্মাল ডেলিভারির মাধ্যমেই হয়। বাচ্চা হওয়ার 8 মাসের মধ্যেই আমরা বুঝতে পারি যে আমার বাচ্চার কোনো সমস্যা হচ্ছে। আমি ডাক্তারের সাথে দেখা করলাম বাচ্চাকে নিয়ে। ডাক্তার বলল যে আমার বাচ্চার ব্রেনে মাথায় এমন আঘাত পেয়েছে যে আমার বাচ্চার ঠিকমতো চিকিৎসা না হলে সে প্রতিবন্ধী হয়ে যাবে। এবং আমি দেখতে পাচ্ছিলাম যে আমার বাচ্চা কানে শোনে না এবং চোখেও হয়তো কম দেখে। তো সব কিছু মিলে আমার বাচ্চাটা একটা প্রতিবন্ধী বাচ্চাই হয়েছে। আর এগুলার জন্য দায়ী আমার স্বামী। ডাক্তার বলে দিয়েছে প্রেগনেন্সিতে অতিরিক্ত শারীরিক সম্পর্ক করার কারণে আমার বাচ্চার মাথায় আঘাত লেগে আমার বাচ্চা এরকম প্রতিবন্ধী হয়েছে। যেদিন থেকে আমার স্বামী শুনেছে যে আমার বাচ্চাটা প্রতিবন্ধী, তার কয়েকদিন পরেই সে যে লাপাত্তা হয়েছে, আর তাকে খুঁজে পাইনি। অন্য কোনো মেয়ের সাথে পরকীয়া করে আমাকে আর আমার প্রতিবন্ধী সন্তানকে ফালিয়ে রেখে